সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ শৈলকুপা উপজেলা কর্তৃক আয়োজিত বিশাল জনসভার আজকের এই জনসভার মধ্যমণি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই জনসভা থেকে একটি বার্তা আমরা জানতে চাই। আমরা বহু বাংলাদেশের রূপরেখা স্বাধীনতার পর থেকে দেখতে আছি, কিন্তু আসলে শান্তিময় বাংলাদেশ এখনো পাইছি না। আমরা বহু সুন্দর সুন্দর দেশ গড়ার আমরা স্বপ্ন শুনেছি, দেখেছি, কিন্তু এখনো সুন্দর বাংলাদেশ আমরা পাই নাই। সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, কোন বাংলাই আমাদেরকে শান্তি দিতে পারছে জোরে বলেন? পারে নাই। কি দেখলাম আমরা? যুগে যুগে সবুজ বাংলার নাম করে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে 100 বোনকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। আমরা কি দেখলাম? ডিজিটাল বাংলাদেশের নামে চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করে কিনা আমরা শান্তি পাই নাই। শুধু আমরা এদিক সেদিকে বেড়াই। শান্তি তো আমাদের সবুজ বাংলায় দিতে পারে নাই, ডিজিটাল বাংলায়ও দিতে পারে নাই, সবুজ বাংলায়ও দিতে পারে নাই। শান্তি তো আমাদেরকে কোনো বাংলায় দিতে পারবে না। একমাত্র বাংলাদেশে যদি ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম যদি না থাকে, তাহলে আমাদের জাতির কপালে কখনো শান্তি আশা করা যায় না, ঠিক না? এজন্য আসুন, বহু নেতা দেখেছি, বহু স্লোগান তুলেছি। আমি একটা কথা বলতে চাই, অন্যান্য দলের রাজনৈতিক নেতারা তারা একটা উদাহরণ দিতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 100 জন কর্মীর ভিতরে একজনও আপনি গাঁজাখোর, মদখোর, চাঁদাবাজ দেখাইতে পারবেন না। অন্যান্য দলের নেতারা চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, গাঁজা খায়, বিভিন্ন ধর্ষণ করে। 100 জনের ভিতরে 85 জন এটা আমরা দেখাইতে পারবো, গণমাধ্যম কর্মীরা দেখাইতে পারবে। কিন্তু ইসলামী আন্দোলন এত বড় একটা রাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, এটা কিভাবে সম্ভব? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী ইসলামী আন্দোলন পরিচালিত হয়। আমাদের পীর সাহেব চরমোনাই সবসময় একটা কথাই ঘোষণা করেন, ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ। এজন্য সম্মানিত ভাইরা, আপনাদের কাছে শৈলকুপাবাসীর কাছে অনুরোধ করব, বহু বাংলাদেশ দেখেছি, আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে আমরা আসি। বহু ডান দিক বাম দিক ঘুরেছি, উলামায়ে কেরামদেরকে বলবো, আজকে আপনারা দেখেন, যদি ইসলামের হাত শক্তিশালী করতে পারি, এই শৈলকুপার মাটিতে কোনো চাঁদাবাজ তৈরি হবে না। একটা চাঁদাবাজকে যদি শৈলকুপায় এই শহীদ মিনার চত্বরে যদি তার যদি কঠিন বিচার করা হয়, একটা চাঁদাবাজ আগামীতে আরেকটা চাঁদাবাজও খুঁজে পাওয়া যাবে না। একজন দর্শককে যদি এই শহীদ মিনারে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে আগামীতে আর একজন শৈলকুপার বুকে একজন দর্শক খুঁজে পাওয়া যাবে না। এজন্য আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইসলামের জন্য কাজ করি, দ্বীনের জন্য কাজ করি, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করি। আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন হবে কুরআন হাদিসের বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন হবে আলেম উলামাদের বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ।